हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे जय जय निताई कृष्ण प्रेमानंदे निताई गौर हरि 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 हरि
जय जय राधेश्याम, जय जय राधेश्याम, जय जय राधेश्याम, जय जय राधेश्याम। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। ओ केशवा केशवाय नमः। केशवाय नमः। माधवा माधवाय नमः। माधवाय नमः। गोविंदा गोविंदा विष्णुवाय नमः। विष्णुवाय नमः। मधुसूदना मधुसूदनाय नमः। त्रिविक्रमा त्रिविक्रमा त्रिविक्रमाय नमः।
পদ্মনাভায় নমঃ বন্দে শ্রী গুরু শ্রীযুত পদ কমালং শ্রী গুরুন বৈষ্ণবাংচ বন্দে গুরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ শ্রীরূপ ছাত্রজাতং সহগণ রঘুনাথ দীতং তং সঞ্জীবং বন্দে গুরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ সাবদৈতা সাবধূতা পরিজন সহিতা কৃষ্ণ চৈতন্য দেবং বন্দে গুরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ রাধা কৃষ্ণ পাদানা সহগানা ললিতা বিশাখান্বিতাং চ বন্দে গুরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ জ্ঞানা তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শালাকয়া চক্ষুरुन्मीलितं জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ দান্ত স্বামিনীতি নামিনে বন্দে গোরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ গোরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ নময় আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদয় নগর গ্রাম তারিণে বন্দে গোরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ বন্দে গোরা শ্রী চরণারবিন্দ নময় বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে
স্বামিনীতি নামিনে বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ নমস্তে সরস্বতী দেবে গৌরবাহিনী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ পঞ্চকল্প অনুভৎস কৃপা সিন্ধু ভজ পতিতানাং পাবনে বৈষ্ণবায় নমো নমঃ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ নময়ং মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরদিশায় নম নম বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ নাশায় গোবিন্দায় নম নম বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশায় গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ অখণ্ড মণ্ডলাকার ব্যক্ত জাহ্না চরাচর তৎপদৈতাং তস্মৈ শ্রী গুরবে নমঃ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ পাপহরং পাপকর্মহং পাপ সম্ভবং ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ ওম ব্রহ্মণদেবায় ব্রহ্মণমাহিতায় চ জগদীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতরি প্রতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে গরাসি চরণারবিন্দ বন্দে
जननी जन्मभूमि स्वर्गदपि गरी अछि मा जननी जन्मभूमि स्वर्गदपि गरी अछि वन्दे गौरसे चरणारविन्दं वन्दे गौरसे चरणारविन्दं वन्दे गौरसे चरणारविन्दं वन्दे गौरसे चरणारविन्दं ॐ भगवते वासुदेवाय ॐ भगवते वासुदेवाय वन्दे गौरसे चरणारविन्दं वन्दे गौरसे चरणारविन्दं वन्दे गौरसे चरणारविन्दं वन्दे गौरसे चरणारविन्दं नारायण नमस्कृत नरचैव नरोत्तमं देवीं सरस्वती जयतमुदीरायतः वन्दे गौरसे चरणारविन्दं वन्दे गौरसे चरणारविन्दं वन्दे गौरसे चरणारविन्दं वन्दे गौरसे चरणारविन्दं जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন নদিয়া নাগরে হরি প্রেম লয়ে নদিয়া নাগরে হরি প্রেম ভরে নদিয়া নাগরে হরি প্রেম ভরে দিয়া নাগরে হরি প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায়
রক্ত কমল কর পদ তল শতদল মুখ শশী রক্ত কমল কর পদ তল শতদল মুখ শশী নখরে নখরে শতত বিহারে নখরে নখরে গৌরী নখরে নখরে সতত বিহারে নখরে নখরে সতত বিহারে শশধর রাশি রাশি শশধর রাশি রাশি আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চন আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চন বেনু বিনারব মানে পরাভব কণ্ঠে মধুর ভাষা বেনু বেনারব মানে পর ভব কণ্ঠে মধুর ভাষা তাহে অভিরা গায়ে হরি নাম গায়ে অভিরাম গায়ে হরি নাম তাহে অভিরাম গায়ে হরি নাম গায়ে অবিরাম গায়ে হরি নাম জাগায়ে প্রেম পিপাসা জাগায়ে প্রেম পিপাসা আর তাই অবিরাম গৌরী আর আয়ে অবিরাম গায়ে হরি নাম গায়ে অবিরাম গায়ে হরি নাম জাগায় প্রেম পিপাসা জাগায় প্রেম পিপাসা আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চন আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চন শিবাশয়ঙ্গনে নিতায়ের সনে শিবাশয়ঙ্গনে নিতায়ের সনে নাম সংকীর্তনে নাচে আর শিবাশয়ঙ্গনে নিতায়ের সনে নাম সংকীর্তনে নাচি ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া ঘরে ঘরে গিয়া জীব উচারিয়া ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া যারে তারে প্রেম যাবে যারে তারে প্রেম যাচি আর ঘরে ঘরে গিয়া জীব উতারিয়া ঘরে ঘরে গিয়া জীব উতারিয়া যারে তারে প্রেম যাচে যারে তারে প্রেম যাচি আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চন আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চন ভারত ভূমিয়া পদ পরশিয়া ভারত ভূমিয়া পদ পরশিয়া পুত করিল ধুলি আর ভারত
পদ পরশিয়া পুত করিল ধুলি আহা সে চরণ রাজ হর কমলাজ সে চরণ রাজ হর কমলাজ সদা শিরে লাহ তুলি সদা শিরে লায় তুলি আর সে চরণ রাজ গৌরী আর সে চরণ রাজ হর কমলাজ সে চরণ রাজ হর কমলাজ সদা শিরে লয়ে তুলে সদা শিরে লয়ে তুলি আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর ভবত কাঞ্চন আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর ভবত কাঞ্চন লীলার তুলনা মেলে না লীলার তুলনা মেলে না তুমি লীলাময় হরি নীলার তুলনা মেলে না তুমি নীলাময় হরি আহা হরি নাম দিলে জীবন উদ্ধারিলে হরি নাম দিলে জীব উতারিলে নদিয়াতে অবতরি নদিয়াতে অবতরি আর হরি নাম দিলে গৌরী হরি নাম দিলে জীব উতারিলে নদিয়াতে অবতরে নদিয়াতে অবতরি আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর ভবত কাঞ্চন খায় আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর ভবত কাঞ্চন জয় গৌর হরির জয় জয় গৌর হরির জয় গৌর হরির জয় আমার গুরুদেবের জয় জয় গৌর হরির জয় জয় গৌর হরির জয় গৌর হরির জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় জগন্নাথের জয় জয় গুরুদেবের জয় জয় জগন্নাথের জয় জয় জগন্নাথের জয় জয় বলভদ্রের জয় জয় জগন্নাথের জয় জনময়ভদ্রের জয় বলভদ্রের জয় জয় সুভদ্রার জয় জয় বলভদ্রের জয় জয় সুভদ্রের জয় জয় সুভদ্রার জয় জয় গৌর হরির জয় জয় সুভদ্রার জয় জয় গৌর হরির জয় জয় দাও 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 জয় সবাই জয় দাও জয় দাও জয় দাও ভক্ত সবাই জয় দাও জয় দাও জয় দাও ভক্ত সবাই জয় দাও 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 জয় দিলে জয়ী হবে 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 জয় দাও জয় দাও জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রমানন্দ একবার হরি 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 বলো হরে কৃষ্ণ স্বাগতম 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 আপনাদের চরণে আমার প্রণাম রইল।
আপনারা নিজ সন্তান ভেবে আমাকে ক্ষমা করে দিও। আর গ্রামবাসী বৃন্দের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত রহিল। আজ এই চাতরার গ্রামবাসী বৃন্দের যে কতই আনন্দ, কারণ এখানে হরিবাসর হয়েছে, তারক ব্রহ্ম নাম হয়েছেন, অধিবাস হয়েছেন, স্বয়ং ভগবানের নিমন্ত্রণ করা হয়েছে। তাই আপনারা স্বয়ং ভগবানের নিমন্ত্রণ করে যদি আপনারা বাড়িতে বসে থাকেন, তাহলে ভগবানের কি ভালো লাগবে বলুন? আপনাদের বাড়ি যদি কোনো কুটুম্ব আসে, যদি তার সঙ্গে যত্ন আপ্যায়ন না করেন, সে কি থাকবে? তাই আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত চাতরা গ্রামবাসী বৃন্দের। আপনারা চলে আসুন হরিবাসরে কৃষ্ণ নাম শুনতে। জীবনে অনেক দিন এসেছে, কিন্তু এমন দিন আর আসেনি। বছরে হয়তো একবার আসে, সেটা কৃপা করে গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করো। এবং আমার সুখদেব সর্দারের চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত রইল। দুটো পুত্রের চরণে অনন্ত কোটি দণ্ডবত রইল। কেন? আজ কৃষ্ণ নামের আসর করেছেন। এই কৃষ্ণ নামে পরিজীবী হত উদ্ধার হয়ে যাবে। সত্য যুগে এই মানবের পরমাহু ছিল 1,00,000 বছর। শোনেন প্রভুজিরা, সত্য যুগে এই মানবদের পরমাহু ছিল 1,00,000 বছর। তাহলে তখন ভগবানকে কিভাবে পেয়েছিলেন? যজ্ঞ করে। আর ত্রেতা যুগ যখন এলো, 1,00,000 থেকে একটা শূন্য আউট হয়ে গেল। এই মানবদের পরমাহু রইল 10,000 বছর। তখন কিভাবে প্রাণ গোবিন্দ পেয়েছিল? যুদ্ধ বিক্রম করে, শত্রুতা করে দৈত্যরা ভগবানকে লাভ করেছিল। তারপরে যখন দ্বাপর যুগ এলো, আবার একটা শূন্য আউট হয়ে গেল। দ্বাপর যুগে 1000 বছর পরমাহু হলো মানবে। তাই পূজা অর্চনা করে করে প্রাণ গোবিন্দকে আমার দর্শন করেছিল। কলি যখন আগমন হলো, হরে কৃষ্ণ, একটু কৃপা করবেন আমাকে প্রভু। আপনারা যদি সহযোগিতা না করেন, আমার মতো একজন ক্ষুদ্র মানুষ কিছু বলতে পারবে না। হরে কৃষ্ণ। তাই কলি যখন আগমন হলো, গোবিন্দ আমার বিষণ্ণ বদনে বসে গেল। লক্ষ্মী বলেছিল, কেন কেন তুমি এতবার গিয়েছি তো, কত আনন্দ করে গিয়েছ, আজ কেন তুমি কলির আগমনে এত নিরানন্দ হয়ে বসে আছো কেন? বলেছিল, লক্ষ্মী তুমি তো জানো না, এই 4টে যুগে 84 কুণ্ড নরক ছিল। কিন্তু কি হলো জানো? 3টে যুগে 3 কুণ্ড নরক পূর্ণ হয়েছে। আর আমার কলির হতভাগ্য জীবের জন্য 81 কুণ্ড নরক রয়েছে। তাই আমি চিন্তা করছি, কেমন করে আমার জীব আমি উদ্ধার করে আনব। বুঝতে পারছেন? ভগবান আমাদের জন্য কত দয়ালু, তাই না? চিন্তা করছেন কিভাবে উদ্ধার করব। তা লক্ষ্মী বলছে, প্রভু তুমি কেমন ভাবে উদ্ধার করবে? বলে, শোনো, আর আমি যুদ্ধ করতে যাব না, আর কোনো আমি যুদ্ধ করতে যাব না, পূজা অর্চনা নিতে যাব না। শুধু যাব কি জানো? আমি কৃষ্ণ নাম নিয়ে যাব। কৃষ্ণ নাম। যদি কলির মানুষ গরুর শিংয়ের উপর সর্ষে রেখে যদি মন স্থির করে হৃদয়েন্দ্রিয় জল, যেটা সচ্ছল জল বলে, সচ্ছল জল কাকে বলে জানেন? অনেক তো জল আছে, সচ্ছল জল হলো আমাদের এই নয়নের জল। প্রাণ গোবিন্দ সব সইতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল সইতে পারে না। তাই বলছে,
জ্ঞানেন্দ্রিয় ভক্তির জল দিয়ে যদি আমাকে একবার মন প্রাণ দিয়ে ডাকে, অনায়াসে বৈকুণ্ঠ ধামে যেতে পারবে। আমি সেই নাম নিয়ে যাব কলিতে। লক্ষ্মী বলেছিল, ঠিক আছে, তাহলে তো ধন্য কলি। বলে, হ্যাঁ, যেমন ওদের উপরে আমি 81 কুণ্ড নরক বোঝা চাপিয়ে রেখেছি, তেমনি আমি উদ্ধার করার জন্য সহজ উপায় করে যাচ্ছি। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কোথায়? নদিয়াতে, কৃষ্ণ নাম নিয়ে। আপনারা সবাই করতালি দিয়ে যদি একবার কৃষ্ণ নাম করেন, কত আনন্দ যে আমার হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কৃষ্ণ নাম করলে কি হবে? হাতের মধ্যে যে খারাপ রেখাগুলো আছে না, চড় মারতে মারতে খারাপ রেখাগুলো চলে যাবে, আর ভাগ্য রেখা ফুটে উঠবে। যদি এই কৃষ্ণ নাম করতে করতে একবার হৃদয়ে কেঁদে ওঠে, তাহলে সাগর পার হয়ে চলে যেতে পারে। জানেন, এই সংসারে যখন আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, কিছু দাওয়ার নেই, তখন আপনার দিকে আর কেউ ফিরে তাকাবে না, বুঝলেন? তাই ভগবান বলছে, যদি কোনো জীব আমার কৃষ্ণ নাম না করে, তাহলে আমি তবুও তার উদ্ধার করব কৃষ্ণ নাম দিয়ে। কিভাবে জানেন? শুনুন তাহলে। দেখবেন, কোনো এক ব্যক্তি যদি কৃষ্ণ নাম কোনোদিন না করে, তবু ভগবান কৃষ্ণ নাম তার মস্তকে রেখে স্নান করিয়ে, আমাদের মতো সাদা থান পরিয়ে, এটা হলো সততার পথিক, গঙ্গা জল দিয়ে পবিত্র করে অগ্নি মাতার উপরে চড়িয়ে দেন। কখন? যখন একজন মারা যায়, কাঁধে নিয়ে চলে যায়, হরি বলে বলতে বলে, দাঁড়াও দাঁড়াও, চানপত্র নিতে হবে। ব্রাহ্মণের কাছে গেলে কি লেখেন জানেন? অশ্বত্থ পাতাইতে কি লেখে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সনাতন ধর্মের মানুষ সাধুগুরু বৈষ্ণবদের দেখলে অনেক অনেক মানুষ টিটকারি করে, কিন্তু এটা ভাবলো না, সাধুগুরু বৈষ্ণবদের দেখে আমরা যে টিটকারি করছি, আমরা যে একজন বড় সাধু হব, এটা ভাবেন। সেটা প্রাণ গোবিন্দ আমার প্রমাণ করে দিয়ে গেছেন। কেন জানেন? যখন মা মারা যায় বা বাবা মারা যায়, গঙ্গা জলে স্নান করিয়ে এই সাদা থান করিয়ে দেয়, আর কি বলে জানেন? আজ থেকে গিয়ে তুমি মালসার ভাত খাবে 12 দিন। কেন? আমরা এই সিদ্ধ খাই বলে আমাদের খুব বলে, ও বৈষ্ণবেরা মাছ খায় না, জলে চ্যান করে, এরকম বলে, আমাদেরও বলে, আমরা শুনি, বুঝতে পারছেন? কিন্তু মূর্খ, এই পৃথিবীতে 4টে জিনিস উচিষ্ট নয়, উচিষ্ট নয়। শোনান, 4টে জিনিস কি কি শুনে নেন। প্রথম হলো গঙ্গা জল পবিত্র, দ্বিতীয় হলো অগ্নিমাতা পবিত্র, তৃতীয় হলো এই ধরিত্রী মাতা পবিত্র, আর চতুর্থ হলো
সোনা 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 কেন পবিত্র হলো? যখন ধর্মরাজ রাজস্ব যজ্ঞ করেছিল, যখন বলেছিল দৈপায়ন তুমি যজ্ঞ করো, তা বলেছিল আমি কি দিয়ে যজ্ঞ করব, আমি তো বড় গরিব মানুষ, আমার দ্বারাই যজ্ঞ সম্ভব নয়। নারদ ঋষি এক সময় গিয়েছিল স্বর্গে, গিয়ে বলেছিল কি গো ধর্মরাজ, তোমার পুত্র যুধিষ্ঠিদেব সত ধর্মরাজ, কিন্তু কোনো তো যজ্ঞ টজ্ঞ করলো না। বলে সে কি যজ্ঞ করলো না? শোনো, আমার পুত্র গিয়ে বলবে যজ্ঞ করতে, যজ্ঞ করতে, যজ্ঞ না করলে কোনো জিনিস সম্পূর্ণ হবে না। তাই যখন এসে নারদ ঋষি বলল শোনো, তোমার বাবা তোমার যজ্ঞ করতে বলেছে। বলে আমায় যজ্ঞ করতে বলেছে? আমি কি দিয়ে যজ্ঞ করব? বলে কেন? সত্যযুগে সেতুকি রাজা হিমালয়ের পর্বতের নিচে এমন যজ্ঞ করেছিল, সোনা দানা রূপ অনেক কিছু দিয়েছিল, মানিক মুক্তা হীরা অনেক দিয়েছিল, কিন্তু ব্রাহ্মণেরা সব নিয়ে যেতে পারেনি, শুধু মানিক আর মুক্তা দামি দামিগুলো নিয়ে গিয়েছিল। তুমি সেইগুলো এনে আর যজ্ঞ করো। তা হাত জোড় করে বলেছিল হে প্রভু, আমাকে এত অপমান করো, তোমায় ভালো হচ্ছে? বলে কে বলেছে অপমান? শোনো শোনো, এই পৃথিবীতে চারটে জিনিস কোনোদিন উচ্ছিষ্ট হয় না, বুঝলেন? শুনে নেন। তাহলে আমাদের বলে কি আপনারা মাছ খান না, জলে স্নান করেন। হ্যাঁ, জানে না, শাস্ত্র সম্বন্ধে জানার প্রয়োজন আছে। যেমন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, জানেন ভগবান কি করেছিলেন? এই অন্ধকার জগতে প্রাণ গোবিন্দ প্রবেশ করে পায়ের উপর পা রেখে মুখবদনে চেয়ে বলেছিল হে দয়াময়, তুমি আমাদের দিকে তাকিয়ে আছো কেন? আমাদের একটু বাহির জগতে পাঠিয়ে দাও। বলে পাঠিয়ে দেব। হ্যাঁ ঠাকুর, অন্ধকার জগৎ থেকে যদি আলোর জগতে পাঠিয়ে দাও, তোমার গিয়ে আমরা গুণগান গাইব, তোমার গিয়ে আমি গুণগান গাইব, তোমার নাম আমি ছড়িয়ে দেব কৃষ্ণ নাম। কেন? আমরা তো প্রত্যেকটা মায়ের গর্ভে থেকে সেসব কথা দিয়ে এসেছি, কিন্তু কোনো কথা কি রেখেছি? সব তো কথা ভুলে গেলাম মায়ের সংসারে পড়ে। কি বলছেন জানেন? ভবে সে ভুলে গেলি কৃষ্ণ বলিবি কবি মন। 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 সংসার শেষে সবই পর্ব, সংসার শেষে সবই পর্ব, কৃষ্ণ হবে সার শেষে ভবে সে ভুলে গেলি কৃষ্ণ বলিবি কবি মন। সংসার শেষে সবই পর্ব, সংসার শেষ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে না? কৃষ্ণ হবে সার শেষে হবে সে ভুলে গেলি কৃষ্ণ বলিবি কবি মন। হবে সে ভুলে গেলি কৃষ্ণ বলিবি কবি মন। যা কিছু তোর বসন খানা খুলে নেবে শেষ বিছানা। আর যা কিছু তোর বসনে খানা খুলে নেবে শেষ বিছানা। আহা সেদিন তোরে কেউ হবে না মনরে সেদিন তোরে কেউ হবে
মন ভবে সে ভুলে গেলি কৃষ্ণ বলিবি কবে ভবে সে ভুলে গেলি কৃষ্ণ বলিবি কবে পুত্র পরিজন আপন জনা কেউ যাবে না শ্মশান বিছানা আর পুত্র পরিজন আপনি জনা যাবে না শ্মশান বিছানা ও তো অবহেলা করলি যারে অবহেলা করলি যারে অবহেলা করলি যারে মনরে অবহেলা করলি যারে সঙ্গী হবে রে হরি মন হবে সে ভুলে গেলি কৃষ্ণ বলিবি কবে হবে সে ভুলে গেলি কৃষ্ণ বলিবি কবে কত মায়া কত আপন তাই না কত মায়া কত আপন আহা কত মায়া কত আপন কত গাড়ি বাড়ি আর কত মায়া কত আপন কত গাড়ি বাড়ি সঙ্গের সাথী আসবে না কাছে রে তুমি হলে মরি তোমার সঙ্গের সাথী আসবে না কাছে রে তুমি হলে মরি আহা কত মায়া কত আপন কত গাড়ি বাড়ি আর সঙ্গের সাথী আসবে না কাছে রে তুমি হলে মরি ও তোর সঙ্গের সাথী মনরে তোর সঙ্গের সাথী পাশের লাঠি সাথী পাশের লাঠি সঙ্গের সাথী পাশের লাঠি হরি ধ্বনি বলবে মন হবে এসে ভুলে গেলি কৃষ্ণ বলিবি কবে হবে এসে ভুলে গেলি কৃষ্ণ বলিবি কবে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি 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 আপনারা কি কৃষ্ণ কথা বলবেন তো হ্যাঁ দেখলেন সঙ্গের সাথী পন্দ ছড়ে যাবেন হরে কারণ এই যে মায়ার সংসারে কেউ থাকবে না সবই সরে যাবে বুঝতে পারছেন তাই প্রাণ গোবিন্দের চরণে যারা আশ্রয় নিয়েছে তাদের মতো ভাগ্যবান আর কেউ নেই কেন জানেন এই গুরুদেবেরা আমাদের যেই মালা দিয়েছে না যত কাজের মধ্যে আমরা থাকি না কেন মনে হবে আমাদের মালা দিয়েছে কৃষ্ণ নাম জপ করতে হবে তাই আমাদের মতো অভাগা ঠিকঠাকভাবে হয়তো কৃষ্ণ নাম জপ করতে পারি না আপনারা সবাই গুরুজন জুটেছেন আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন কৃষ্ণের চরণে আশ্রয় নিতে পারি আপনারা আমাদের কৃপা করুন কেন এই সংসারে কিছুই নেই জানেন এক বৃদ্ধ কন্যা নাম তার বৃদ্ধ কন্যা সে শিশুবেলা থেকে প্রাণ গোবিন্দের চরণে আশ্রয় নিয়েছিল আশ্রয় নিতে নিতে যখন বয়স হয়ে গেল শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেল চলে যেতে পারে না পোশাক জোগাড় করতে পারে না
প্রাণ গোবিন্দ আমার কি করেছিলেন জানেন? মাথার উপরে একটা ফল গাছ দিয়েছিল জানেন। দেখুন গোবিন্দের চরণে পড়লে কিছুই অভাব থাকে না, তাই তিনি ফল আস্বাদন করে আর শুধু ভাবে, হে গোবিন্দ তুমি আমার পার করে নাও, পার করে নাও। কিন্তু অন্তর্যামিনী ভগবান বুঝতে পারলেন যে এই পৃথিবীতে জীব যদি সংসারী হয়ে সনাতন ধর্মের রাস্তা নিয়ে যদি আমার পথে এগোয়, তারা এই ব্রহ্মচারীর থেকে অনেক ঊর্ধ্বে চলে যাবে। ব্রহ্মচারী মানে কি? যদি আমার মন প্রাণ কারোর দিকে চলে যায়, ব্রহ্মত্ব নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি সংসারে থেকে প্রাণ গোবিন্দের চরণে পড়ে থাকা যায়, ব্রহ্মচারীর থেকে অনেক বড় কাজ হয় যদি সঠিকভাবে চলা যায়। তাই স্বয়ং ভগবান নারদ ঋষিকে ডাকলেন, নারদ আরে আসুন আসুন, তাড়াতাড়ি আমার কাছে আসুন। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলুন প্রভু কি আজ্ঞা তোমার? যা বৃদ্ধ কন্যার বিবাহের ব্যবস্থা করো। সে কি ভগবান, বৃদ্ধ হয়ে গেছে, সে কিভাবে বিবাহ করবে? হ্যাঁ, আরে তুমি যাও যাও, বলো যদি ওর বিবাহের ব্যবস্থা না করো তাহলে অনায়াসে আমার গোলকধামে যেতে পারবে না। শিশুবেলা থেকে আমার চরণে আশ্রয় নিয়েছে, ওকে তো আমার গোলকধামে আনতে হবে। তুমি যাও, ওকে তুমি বিবাহের ব্যবস্থা করো। নারদ ঋষি তাই ভগবানের কথা মতো এসে বৃদ্ধ কন্যার কাছে উপস্থিত হলেন করজোড়ে। বৃদ্ধ কন্যা কিন্তু কোনোদিন তো নারদ ঋষি দেখেনি, তাই কি করছেন জানেন? মনে করলো আমার প্রাণের ভগবান এসেছে, আমি কতদিন তোমায় দেখিনি। ডাকতে ডাকতে আমার নয়নের জল শুকায়ে গেছে গোবিন্দ। এসো এসো, আমার পর্ণ কুঠিরে তুমি কৃপা করেছো, পদার্পণ করেছো, তুমি বসো এই আসনে। না শোনো, আমি নারায়ণ নয়, আমি নারদ ঋষি। হ্যাঁ, নারদ ঋষি। আহা কি ভাগ্য আমার, সব থেকে তো আমার বড় ভাগ্য। রাজপ্রাসাদ বড় বড় আছে, সেখানে বিষ্ণু ভক্ত নারদ ঋষি যায়নি। আমার এই পর্ণ কুঠিরে আমার বিষ্ণু ভক্ত নারদ ঋষি এসেছে, আমার কত বড় ভাগ্য। কিন্তু আমি দেখেছি এই গ্রামগঞ্জে যদি কোনো বৈষ্ণব যায় বলবে আহা কি না চাইতে এসেছে, কিন্তু এটা ভাবলো না একটা বৈষ্ণব যদি পদার্পণ করে সেই গৃহেতে, সেই গৃহে যে কত মঙ্গল হয়, সেই গৃহে যে কত উত্তীর্ণ হয়, সেই গৃহে যে কৃষ্ণ নামের ভক্ত ছড়িয়ে যায়, এটা তো তাদের জানা নেই। তাই বৃদ্ধ কন্যা দুটি চরণ জড়িয়ে ধরেছিল নারদ ঋষি। আমার কত ভাগ্য, তোমার চরণ ধুলো আমার মস্তকে তুলে দাও। শোনা, আমি যে জন্য এসেছি ভগবান আমাকে পাঠিয়েছে। কেন, কি জন্য এসেছো? তোমার বিবাহ দেব। না 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 না, সম্ভব না, সম্ভব না, সম্ভব। শোনা, ভগবানের আদেশ তোমাকে মানতে হবে। তুমি কাল সকালে উঠে যাবে, দেখবেন যে ঋষি পাবে তার সঙ্গে তোমার বিবাহ হবে। তাই আমার এই বৃদ্ধ বয়সে কি বিবাহ করবে? দেখুন ভগবানের চরণ আশ্রয় নিলে কি হয়। তাই সকালে যে লোক উঠতে পারে না, শীর্ণ দেহ, হ্যাঁ, সকালে উঠে হাঁটতে হাঁটতে চলেছে, যেতে যেতে দেখছে জয়মুন্য ঋষি বসে আছে, বৃদ্ধ থরথর করছে, তার কিছু বিবাহ হয়নি। বলে শোনো ঋষি মশাই, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে উদ্ধার করো। কি হয়েছে তোমায়? তুমি আমার স্ত্রী রূপে গ্রহণ করো। না না, অসম্ভব। স্ত্রী রূপে গ্রহণ করে কখন? যখন যার যৌবন থাকে, যৌবনের সময় স্ত্রী রূপে গ্রহণ করে। এই বৃদ্ধর সময় কেউ স্ত্রী রূপে গ্রহণ করে নাকি? না না, সম্ভব নয়। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও।